আম্বেদকরের মূর্তির সামনে থেকে, ভগবান আম্বেদকরের মূর্তির সামনে থেকে যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মুক্তিতলা থেকে মিছিল শুরু করছে। যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। তৃণমূলকে যখন এই আক্রমণ শানাচ্ছেন বিরোধী দলনেতা, তখন তৃণমূলের কি প্রতিক্রিয়া? আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। অরূপ, আপনি শুনলেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী তো প্যাথোলজিক্যাল লায়ার, এটা আমরা বারবার করে বলি। ভগবান আম্বেদকর বলছেন, উনি ওনার যাকে পায়ে ধরে দলে যোগ দিয়েছিলেন, সেই অমিত শাহ, তার স্টেটমেন্ট একটু ভালো করে শুনে নিতে বলবেন। 2024 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে অন রেকর্ড অমিত শাহ বলেছিলেন कि इतने बार अम्बेडकर 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 करने के वजह अगर आप भगवान का नाम लेते तो सड़क पहुंच जाते। এটা হচ্ছে আম্বেদকর সম্পর্কে বিজেপির মূল্যায়ন, এবং সেটা এরা ঘোষণা প্রকাশ্যে বলে যে আমরা 400 পার, আপনি বার 400 পার হলে দেশের সংবিধানটাই বদলে দেবো। এই সংবিধানটা ডক্টর বাবা সাহেব আম্বেদকর লিখেছিলেন। শুভেন্দু যখন ডক্টর আম্বেদকরের নাম নেয়, তখন ওকে বলবেন ওর নেতা অমিত শাহ আম্বেদকরকে ঠিক কি চোখে দেখেন। আর যে রবীন্দ্রনাথ ঠাকুরের জোড়া ঠাকুর বাড়িতে মিছিল শেষ হওয়া নিয়ে তো বড় বড় কথা বলছেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই গান গাওয়ার জন্য এফআইআর করেছে বিজেপি সরকার। তাই মানুষের চামড়া থাকলে বিজেপি করা যায় না। শুভেন্দু অধিকারীর দল প্রতিটা পদক্ষেপে প্রমাণ করছে। আজকের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দেবেন, সারা বাঙালি সোচ্চারে গাইবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। ক্ষমতা থাকলে বিজেপি এফআইআর করে দেখাক বাংলা বিরোধী বিজেপিকে, বাংলা ছাড়া করবে এই বাংলার 10.5 কোটি মানুষ আগামী 2026-এ। আজকের মিছিল সেই শপথ নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে আজ থেকেই রাজ্যে শুরু হয়ে গেল এসআইআর। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। কলকাতায় কি ছবি দেখব? কলকাতায় ভোটারদের বাড়িতে বিএলওরা এনিউমারেশন ফর্ম ফিল আপ করাচ্ছেন বিএলওরা। 3 দফায় বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। কসবার ছবি দেখাচ্ছি আপনাদের। বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল অফিসাররা, এনিউমারেশন ফর্ম দেবেন এবং সেই ফর্ম ফিল আপ করতেও সাহায্য করছেন। সিআই থেকে আমাদের এনুমারেশন ফর্মগুলো দিয়েছে, সেই এনুমারেশন ফর্ম প্রত্যেক সদস্যের ক্ষেত্রে বাড়ির 2 করে সেই সদস্যদের হাতে আমরা তুলে দিচ্ছি যে যে বাড়িতে গিয়ে। এখনও পর্যন্ত সবাইকেই যাদের বাড়িতে গেছি পেয়েছি, এবং সেক্ষেত্রে আমরা প্রথমে ওদেরকে বুঝিয়ে দিচ্ছি এনুমারেশন ফর্মগুলো কিভাবে ফিল আপ করতে হবে। এবং আমরা 4 তারিখ থেকে 11 তারিখ অবধি তো এই ইএফগুলো ডিস্ট্রিবিউটের কাজ, মানে সেগুলো করার পর 11 তারিখের পর আমরা এই ফর্মগুলো ওনাদের থেকে আবার কালেক্ট করে নেবো, সেই ডেটটাও বলে যাচ্ছি। কসবার পর এবার দেখাচ্ছি কাশীপুরের ছবি। সেখানেও স্মুথলি চলছে এসআইআর এর কাজ। একটা বাড়িতে তো দেখতেই পাচ্ছেন কতক্ষণ করে সময় লাগছে, বা বাড়িতে কেউ নেই, আবার ঘুরে আসতে হচ্ছে। অনেক ভোটারই আছে মৃত, সেক্ষেত্রে আমরা ওনাদের ফর্ম যেহেতু এখানে প্রিন্টিং হয়ে আসছে আমরা নেব, তার সঙ্গে ডেথ সার্টিফিকেটটা আমরা নেব। আমাদের যেহেতু আজ থেকে কালকে শুরু করতে হয়েছে কাজ, গতকাল আমরা ফর্ম পেয়েছি, তো আমাদেরকে প্রথম 50টা ফর্ম দেওয়া হয়েছে, মানে 2 করে ফর্ম মানে 25, আর 200-র পর থেকে বাকিটা দেওয়া হয়েছে। বলা আছে আগামী 2-1 দিনের মধ্যে যতটুকু বাকি আছে প্রিন্টিং হওয়া, ওইটা প্রিন্ট হয়ে যাবে, আমরা পাবো। আমাদের একটা করে ফর্ম দিল তো, ইলেকশন কমিশনারের এনরোলমেন্টের একটা ফর্ম দিলেন। না না না, ফর্মটা দেওয়া হলো, ফিল আপ করে রাখার জন্য। আবার রবিবার দিন আসবে, এসে নিয়ে যাবেন। ভয় তো আছে একটুখানি, তবে আছে তো সমস্ত ডকুমেন্টস, দেখা যাক কি হয়। দুটো ফর্ম দিলাম 3 জনের নামে, তো দাদা তোমার আর মেয়ে, তোমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে। 2002 এর লিস্টে তোমার নাম আছে, তোমরা শুধু এই ক্ষেত্রে ফিল আপ করবে, ঠিক আছে? আর এইখানে তো অরিজিনাল ইনফরমেশন যা সবাইকে দিতে হয় তাই দিতে হচ্ছে। আর মেয়ের ক্ষেত্রে যেহেতু 2002 এর লিস্টে নাম নেই, ও এই ক্ষেত্রটাও ফিল আপ করবে। যারা ছবি দেখছেন যাদবপুরের বাড়ি বাড়ি গিয়ে কিভাবে এনিউমারেশন ফর্ম ফিল আপ করতে হবে বুঝিয়ে দিচ্ছেন বুথ লেভেল অফিসাররা। এটা করবে, আমাকে বললেন যে বাড়ির 2002-এ ভোটার কজন ছিলেন,
কে কে ভোটার দিয়েছি, তা এখন কয়জন আছি। মেয়ে তখন ছোট ছিল, মেয়ে তো তখন ভোটার লিস্টে নাম ওঠেনি, হ্যাঁ 2002 সালে। হ্যাঁ, তা তখন এর পরে মেয়ের নাম উঠেছে, তখন মেয়ে দিয়েছিল। সব কিছু ইজি, কোনো কিছুই কনফিউশন নেই, খালি জাস্ট একটা ফটো তুলতে হবে, এটাই আর কি। প্রথম দিনে কাজ হচ্ছে, আপনি যতটা, আমরা কালকে 300 অবধি ফর্ম পেয়েছি। আমাদের টার্গেট থাকবে যত তাড়াতাড়ি ফর্ম আমরা ডিস্ট্রিবিউট করব। কারণ হচ্ছে পরবর্তীকালে আমাদের কালেক্ট করে ইনফরমেশনগুলো আবার আপলোড করতে হবে, সেটা একটা বড় প্রক্রিয়া। গতকাল অবধি আমি স্কুল করে গেছি, 2টো পিরিয়ড করে তারপরে আমরা গেছি। আজকে থেকে আমরা বড়দিকে বলেছি যে আমাদের এত পরিমাণ কাজের চাপ বেড়েছে যে আজকের দিনটা আমরা যেতে পারছি না। আগামীকাল থেকে কি হবে সেটাও আমরা জানি না। আমাদের টিচার্সদের অ্যাসোসিয়েশন, মানে আমাদের যে গ্রুপটা আছে টিচাররা, আমাদের স্কুল থেকে প্রায় 8 জন এসআইআর এর জন্য কাজে নিযুক্ত। তো সেক্ষেত্রে বড়দি কি ডিসিশন নেবেন সেটা বড়দি আমাদেরকে পরে জানাবেন। এরই মধ্যে ধূপগুড়িতে বিএলওদের বিক্ষোভ, বিডিও অফিসের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান বিএলওরা। নিয়মিত 2টো এনিউমারেশন ফর্ম না দেওয়ার অভিযোগ করছেন তারা। 2টো এনিউমারেশন ফর্ম ছাড়া কাজে নারাজ বিএলওরা। ঠিক আছে, ফেস করে বলুন যে অমুক স্কুল, অমুক হেডমাস্টার, অমুক আমাদেরকে দিচ্ছে না, তখন আমরা দেখব। এবার আমি যখন রেজিস্টারে সই করবো অন ডিউটি, আমি যখন রিটার্নটা জমা করবো, সেখানটা আমি মেমো নাম্বার কি লিখবো? বাইট মেমো নাম্বার ফরওয়ার্ড অর্ডার নাম্বার তো কিছু পাইনি, অর্ডার লাগবে না। তাহলে আপনারা কি স্কুলকে জানাবেন? আমাদের মেমো নাম্বার না দেখালে তো আমাদের আপনারা ফেস করুন। ঠিক আছে, ফেস করে বলুন যে অমুক স্কুল, অমুক হেডমাস্টার, অমুক আমাদেরকে দিচ্ছে না, তখন আমরা দেখব। এবার আমি যখন রেজিস্টারে সই করবো অন ডিউটি, আমি যখন রিটার্নটা জমা করবো, সেখানটা আমি মেমো নাম্বার কি লিখবো? বাইট মেমো নাম্বার ফরওয়ার্ড অন ডিউটি। ইলেকশন নোটিফিকেশন অফ দি ইলেকশন লিখতে গিয়ে পরে যদি আমরা